আসসালামু আলাইকুম সবাইকে। তো 16.1-এ যে ত্রিভুজ চ্যাপ্টারটা আছে, তো এই ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফল নির্ণয় করার উপায় আমরা দেখব। সেটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজে দুইটা যদি বাহু দেওয়া থাকে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমরা ত্রিভুজ নির্ণয় করতে পারি। তো দেখো, তো এ বি সি একটা ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজে মনে করলাম যে একটা বাহু এ দিয়ে রাখছে, একটা বাহু বি দিয়ে রাখছে, উচ্চতা কিছু বলে নাই, এবং একটা অন্তর্ভুক্ত কোণ দিয়ে রাখছে যেটা মনে করলাম যে থিটা। তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে পারি? তো আমরা আরেকটা উপায়ে নির্ণয় করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল। সেটা হচ্ছে যে ক্ষেত্রফলটা কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে যে যে দুইটা বাহু আমাদের দিয়ে রাখছে সেই দুটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সাইন এবং ওই আগের হাফ যেরকম ছিল সেরকমই থাকবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে কি, হাফ গুণন এই যে এ বাহু আর বি বাহু, এই দুটো বাহুর গুণফল, আর যেটা বললাম যে এই কোণটা যেটা আছে থিটা কোণ, এই থিটা কোণটার সাইন অনুপাত। তাহলে সেটাই হবে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। খুব সোজা, কোনো একটা ত্রিভুজে দুইটা বাহু দিয়ে রাখছে এবং অন্তর্ভুক্ত কোণ দিয়ে রাখছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন ওই দুটা বাহুর গুণফল আর ওই যে কোণটা দেওয়া আছে সেই কোণটার সাইনের অনুপাত। সেটাই হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখানে এই ত্রিভুজটাতে এভাবে না বললো যে এ বাহুটা মনে করো বলে নেই, তখন বলছে যে সি বাহু বলছে, এ বাহু বলছে, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? তাহলে ক্ষেত্রফলটা হবে যে হাফ গুণন এই দুইটা বাহুর গুণফল। এবার এস সি, এ আর সি, আর এই মধ্যবর্তী কোণটা মনে করলাম যে এই মধ্যবর্তী কোণটা হচ্ছে সাইন বি কোণ। তাহলে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে কি, ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে যে এটা। তারপর আরেকটা, আচ্ছা এবার যদি আমাদের এই দুটো বললো যে এই দুটো বাহু এবং অন্তর্ভুক্ত কোণ এটা, তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা একইভাবে বিসি আর এই কোণটা হবে, এই কোণটার সাইন, ধরো যে এই কোণ দেওয়া আছে, এই কোণের সাইন। তো খুব সোজা জিনিস, মানে কোন একটা ত্রিভুজে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা কি করব, ওই দুটো বাহু গুণ করব, হাফ আগে গুণ করব, তারপর ওই দুটো বাহু গুণ করব এবং যে কোণটা অন্তর্ভুক্ত কোণটা সেই কোণটার সাইন নিব। তাহলে এই তিনটাকে গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। সেখানে এক্সাম্পলটা হচ্ছে এরকম যে উদাহরণ 2 আছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ দিয়ে রাখছে 60 ডিগ্রি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকায় ফেলি। একটা ত্রিভুজ আঁকালাম, বলছে কি দুইটা বাহু বলছে, তো মনে করলাম যে এটা 9 সেন্টিমিটার, আরেকটা বলছে হচ্ছে 10 সেন্টিমিটার, আর অন্তর্ভুক্ত কোণটা বলছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, মনে করলাম যে এবিসি ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? এবিসি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে, হাফ গুণন এই দুটা বাহু কি, বিসি একটা বাহু গুণন এসি একটা বাহু, আর বললাম কি এই দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণটা কি, সাইন, এই কোণটা কি, সি কোণ দিয়ে দিলাম। এখন আমরা মানগুলো বসাবো। বিসির মান দিয়ে রাখছে কত, 9 সেন্টিমিটার, এসির মান দিয়ে রাখছে 10 সেন্টিমিটার, এবং এই যে কোণটা দিয়ে রাখছে সি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন আমরা খুব সোজা একটু কাটাকাটি করি, এখানে কাটাকাটি যায় 10, তাহলে কত হয়, 9 10 90 গুণন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এখানে এটা ক্যালকুলেশন যদি আমরা ক্যালকুলেটর চাপি, তাহলে এটা আসবে হচ্ছে 38.97। যেহেতু বর্গ একক হয় ক্ষেত্রফল, তাহলে বর্গ এই এককটা দিয়ে রাখছে সেন্টিমিটার, তাহলে বর্গ সেমি হবে। যদি এখানে মিটার দেওয়া থাকতো তাহলে বর্গ মিটার দিতাম। এটাই হচ্ছে আমাদের উত্তর।